বাড়িতে কোনো নতুন সদস্য আসলে সবার প্রথম তাকে বরণ করে বাড়িতে ঢোকানো হয়। নমস্কার, আমি দেবজ্যোতি। প্রত্যেক দিনের মতো আজকেও হর হর মহাদেব বলে ভিডিও শুরু করলাম। আজকে চলে গেছিলাম আমাদের বাড়ির থেকে খুবই কাছে মানিকপীরে বাচ্চা দিতে। কাস্টমার একদিন আগে ইনস্টাগ্রামে ভিডিও দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল আর কালকেই বাচ্চাটা বুকিং করেছে। আর এমনিতেই রড হুইলার বাচ্চা গার্ড পারপাসে সবাই নেয়, আর দাদা বলেছিল রড হুইলার বাচ্চা বাড়িতে রাখবে। কাস্টমার এটাও বলে দিয়েছিল যে মেল বাচ্চা দরকার। আমরা কাস্টমারকে মেল বাচ্চা নিতে বারণ করলাম, কেননা রড হুইলার মেল বাচ্চা খতরনাক পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। এর তুলনায় ফিমেল বাচ্চাটা অনেকটাই শান্ত হয়। কাস্টমারকে ব্যাপারটা বলার পর কাস্টমার নিজের থেকেই বলে তাহলে দাদা ফিমেলটাই দিও, বাড়িতে রাখতে সুবিধা হবে আমাদের। এখন আমরা এসে গেছি একদম পিকআপ তলার বাড়ির সামনে। এখানে আমার হাতে রয়েছে দুটো রড হুইলার বাচ্চা। এখানের মধ্যে থেকে একটা কাস্টমার বুকিং করেছে। কাস্টমার যেটা বুকিং করেছে সেটা হলো এই বাচ্চাটা। এখানে দুটো বাচ্চাই প্রায় একই কোয়ালিটির মধ্যে রয়েছে, পুরোটাই সেম। যাই হোক, কাস্টমারের বাচ্চাটা নিয়ে একদম বেরিয়ে পড়লাম মানিকপীরের উদ্দেশ্যে। মোটামুটি আধ ঘন্টা গাড়ি চালানোর পর আমরা চলে এসেছি একদম কাস্টমারের বাড়ির সামনে। কাস্টমার বাচ্চাটা নিয়ে বাড়িতে ঢোকার আগে তাদের বাড়ির সদস্যরা বাচ্চাটাকে বরণ করে নিচ্ছে। আর হিন্দু রীতিনীতি হিসাবে বাড়িতে কোনো নতুন সদস্য আসলে তাকে বরণ করে বাড়িতে ঢোকাতে হয়। এই কাস্টমারও তাদের নতুন সদস্যকে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। আর এগুলো দেখে আমাদেরও খুব ভালো লাগে যে আমরা যে বাচ্চাগুলো দিই সেগুলো কতটা পরিমাণে যত্নে থাকে। আর আপনাদের যদি কারো ডগ পাপির প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারেন। আর কলিং টাইম হলো সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত।